জুলাই আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে নিহত ৬ বছরের শিশু রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে ক্রিকেট স্টেডিয়ামের। আর শহীদ ফারহান ফায়াজের নামে নামকরণ করা হয়েছে একটি অডিটোরিয়ামের। শহীদ সাইফুল হাসান দুলাল এবং মাহমুদুর রহমান সোহেল সহ বাকি সব বীর শহীদদের আজীবন মনে রাখতে জেলার বিভিন্ন স্থাপনায় নামকরণ করা হবে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ৬ বছরের ফুটফুটে শিশু রিয়া গোপ। মেয়ের ছবি দেখে বিলাপ করছেন মা। হেসে খেলে পুরো ঘর মাতিয়ে রাখত রিয়া। একমাত্র মেয়ের শোকে বাবা মা এখন পাগল প্রায়। নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র কন্যা রিয়া গোপ। ১৯ জুলাই স্বৈরাচার পতনের আন্দোলন যখন তুঙ্গে, বাড়ির ছাদে খেলা করছিল রিয়া। চারদিক গুলির শব্দ শুনে বাবা দীপক দৌড়ে ছাদে গিয়ে দেখেন তার আদরের সোনামণির রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। রিয়ার মাথায় গুলি লাগে। হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা রিয়া পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় ২৪ জুলাই। রিয়ার স্মৃতি ধরে রাখতে ফতুল্লার আন্তর্জাতিক খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে নামকরণ করা হয় রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। রূপগঞ্জের কলেজ শিক্ষার্থী ফারহান ফায়াজ ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। কাঞ্চন এলাকার সাইফুল হাসান দুলাল, মাহমুদুর রহমান সোহেল রাজধানীর হাতিরঝিলে শহীদ হন। এত বড় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের ব্যাপারে আমরা এখনো যতটুকু আশাবাদী ছিলাম, বিশেষ করে ওই অন্তর্বর্তী সরকারও যতটুকু তৎপর হওয়া উচিত ছিল, আমরা তার ধারের কাছেও আমরা ততটুকু দেখতে পাচ্ছি না। আমি পাগল হয়ে গেছি, খাওয়া নাই লওয়া নেই, আমার কিছু নেই। আমাদের পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন আমার ভাই। এখন উপার্জনকৃত ব্যক্তি যদি না থাকে তাহলে তো বুঝিনি যে সেই পরিবারটা কিভাবে চলে বা কিভাবে থাকতে পারে। শহীদ পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান সহ তাদের কর্মক্ষম লোকদের চাকরি দেওয়ার দাবি সচেতন মহলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।